কালার কারেকশনটা দেখি, কালার কারেকশন কিভাবে করে, কোথা থেকে করে। ওকে, তো কালার কারেকশনের জন্য ফার্স্টে সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে আপনার এমন একটা জায়গা খুঁজে বের করা, যে জায়গাটাতে আপনার এমন একটা ফ্রেম আছে, যে ফ্রেমটাতে কাজ করলে আপনার সবগুলো ফ্রেম বা পুরো ভিডিওটাতেই কাজ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। ধরেন একটা মানে কি বলে মাস্টার ফ্রেম চয়েস করে নিতে হবে। সো আমরা একটু দেখি কিভাবে মাস্টার ফ্রেম চয়েস করতে হবে। করে দেই। আচ্ছা, ব্লার আসছে, ফোকাস পড়ে নাই ঠিক মতো। এটা পরবর্তীতে যাব, দুইটা ফুটেজই নেই যেহেতু আর কি। একটা হচ্ছে শ্যাডোতে মানে ছায়ায়, আর একটা হচ্ছে আমাদের রৌদ্রের মধ্যে। তো দুইটা লেভেল কিভাবে আমরা ম্যাচ করব বা চেঞ্জ করব সেটা দেখব। আর একটা হচ্ছে আমরা আচ্ছা, এই ভিডিওটার মধ্যে কি কি প্রবলেম আছে বলে আপনার মনে হচ্ছে? বেশি আছে, লাইটটা বেশি আছে, আপনার এই স্কিন টোনটা বেশি ইয়েলোইশ হয়ে গেছে, ঠিক আছে। সো এই যে জিনিসগুলা এইখানে কি আছে, এইখানে হচ্ছে আপনার হাইলাইট নেই, আপনার ব্রাইটনেস কম, আপনার শ্যাডো মানে হচ্ছে ডাল মনে হচ্ছে, এই সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ডটা সবই একই মনে হচ্ছে, তাই না? এই ফুটেজটার মধ্যে কি আছে, এই ফুটেজটার মধ্যে কিন্তু এটা একটা ফ্ল্যাট একটা ফুটেজ, এর মধ্যে কালার টালার সবকিছু সিমিলার মনে হচ্ছে সবকিছু। আচ্ছা, তো আমরা ফার্স্টে যাই আমাদের কোথা থেকে আর কি কাজটা শুরু করতে হবে, কোন প্যানেলটার মাধ্যমে আমরা কাজ করব। তার জন্য আমাদের উইন্ডোতে যাইতে হবে। উইন্ডোতে যে এখানে দেখবেন লুমেট্রি কালার নামে একটা অপশন আছে, লুমেট্রি কালার, এই যে এটাতে সিলেক্ট করা ছিল আমাদের প্যানেলটা নেওয়া আছে কোথায়, এখানে লুমেট্রি কালার। যদি আপনাদের এখানে না থাকে, আপনার উইন্ডোতে যে এখান থেকে লুমেট্রি কালার অপশনটা অন করে নিন। আচ্ছা, লুমেট্রি কালারের মধ্যে ঢুকলে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে। ফার্স্টে আছে হচ্ছে বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, কালার হুইল অ্যান্ড ম্যাচ, এইচএসএল সেকেন্ডারি, তারপরে বার্গেন্ডি, সো ভিগেন্ডি, যাই হোক। এই যে যে জিনিসগুলো আছে এইগুলার প্রথম যে অপশনটা আছে বেসিক কারেকশন, এই অপশনটা আমাদের কালার কারেকশনের ক্ষেত্রে কাজে লাগবে। পরবর্তী যেইগুলো আছে এইগুলো কালার কারেকশনের জন্য কিছুটা কাজে লাগবে, বাট এই জিনিসগুলো কালার গ্রেডিং এর ক্ষেত্রে বেশি কাজে লাগবে। ওকে, সো আমরা যদি দেখেন এবার যদি এখানে ক্লিক করি, এই বেসিক কারেকশনের উপর যদি একটা ক্লিক করি, তাহলে আমাদের আরো কিছু অপশন এখানে ওপেন হয়ে গেছে, তাই না? এই অপশনের মধ্যে প্রথমে আমরা দেখি কি কি অপশন আছে। ফার্স্টে টেম্পারেচার আছে, টিল্ট আছে, টিন আছে, তারপর হচ্ছে স্যাচুরেশন আছে, তারপরে কি আছে লাইটের অপশনের মধ্যে, এগুলো হচ্ছে কালারের অপশন। এরপরে লাইটের অপশনের আছে হচ্ছে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, বিভিন্ন জিনিস আছে। এবার কোনটার কাজ কি আমরা একটু সেটা দেখবো। আচ্ছা, টেম্পারেচার মানে কি? টেম্পারেচার মানে যখন আর কি আপনার ভিডিওতে বেশি ইয়েলো ভাব থাকবে, যখন হাই টেম্পারেচার থাকবে তখন এটা ইয়েলোইশ ভাব চলে আসবে, আর যখন লো টেম্পারেচার থাকবে তখন ব্লুইশ একটা ভাব চলে আসবে। যেমন আমরা এখানে একটু বাড়ায় কমায় দেখি, যদি টেম্পারেচারটা আমরা এখান থেকে বাড়াই দেই, তাহলে দেখেন এটা ইয়েলো হয়ে গেছে, রেডিশ একটা ভাব চলে আসে, অরেঞ্জিশ একটা ভাব। যদি কমাই দেই তাহলে এটা ব্লুইশ একটা ভাব চলে আসছে, ঠিক আছে। সো এটা নিয়েও কাজ করব। আচ্ছা, এটা যখন আপনি চেঞ্জ করবেন, বাড়াবেন, তখন আর কি দেখেন আপনার এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে একটা ইফেক্ট চলে আসবে, সেটার নাম হচ্ছে লুমেট্রি কালার, ঠিক আছে। আপনার এইখানেও সব অপশন আছে, এখানে যে অপশন আছে এখানেও সেই অপশনগুলো পাবেন, দেখছেন। এর ভিতরে এই যে টেম্পারেচার আছে, আপনার এখান থেকে টেম্পারেচার বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে, এখান থেকেও কমবে। সো আমরা একটু ইউজার ইন্টারফেস সহ কাজ করি, ওকে, দেখে দেখে কাজ করি। আচ্ছা, তো আচ্ছা, আমার কাছে ফুটেজ ছিল, তারপরে আমি আপনাদেরকে একটু আউটিং করায় নিয়ে আসলাম। আমরা এই ফুটেজটা নিয়ে দেখি, ঠিক আছে, এই ফুটেজটা নিয়ে দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে টিনের কাজ কি? টিনের কাজ হচ্ছে আপনার টিল্ট বাড়ানো কমানো। টিল্ট মানে হচ্ছে ম্যাজেন্টা কালার আর গ্রিন কালার, ঠিক আছে, এই দুইটা আর কি কোন দিকে মানে বাড়ানো কমানো। সো আমি যদি এদিকে দিয়ে দেই তাহলে গ্রিন কালারটা বাড়বে, যদি এদিকে দিয়ে দিই ম্যাজেন্টা কালার বেড়ে যাবে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যামেরাতে যখন শুট করতেছেন বা ভিডিও ফুটেজে আপনার টিল্ট বেশি চলে আসে, মানে গ্রিন হয়ে আছে, ভিডিওটা গ্রিনিশ একটা ভাব আছে, তখন আর কি এটা যদি আপনি একটু বাড়াই দেন আপনার এটা ঠিক হয়ে যাবে। সো
আবার কখনো কখনো এই যে রোদ্রে যেহেতু গেলেন, যে যেমন এই ফুটেজটাতে আমরা রোদ্রে গেছিলাম, এর টেম্পারেচারটা একটু বেশি আছে, আমরা যদি একটু টেম্পারেচারটা লো করে দিই তাহলে এটার হোয়াইট ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, হোয়াইট ব্যালেন্স কি জিনিস এটাও আর কি আমাদের জানার উচিত। হোয়াইট ব্যালেন্স হচ্ছে মানে একদম পারফেক্ট সাদা। এখন পারফেক্ট সাদাটা বিভিন্ন ক্ষেত্রে, ধরেন আপনি আউট অফ দ্য বক্স যে আর কি আপনি পারফেক্ট সাদা ইউজ না করে পারফেক্ট মানে একটু ডাল হোয়াইট রাখতে পারেন, বা ওই হোয়াইটের মধ্যে একটু ব্লু ভাব রাখতে পারেন, বা গ্রিন ভাব রাখতে পারেন, বা ইয়েলো একটা ভাব রাখতে পারেন, সেটা আপনার ডিপেন্ড করে পুরোটা আপনার চাওয়ার উপর। আচ্ছা, এখন এই ফুটেজটার এর পরে আছে হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনের মানে হচ্ছে কালার কতটা আছে বা কতটা, মানে ধরেন একটা পানির মধ্যে আপনি কালার ঢালতেছেন আর কালার বাদ দিচ্ছেন, যত বেশি কালার ঢালবেন তত বেশি কালারফুল হবে, আর কালার যখন আর কি থেকে তুলে ফেলবেন বা ঢালবেন না তখন এটা সাদা কালো থাকবে বা কোনো কালারই থাকবে না। সো স্যাচুরেশন মানে হচ্ছে তাই, স্যাচুরেশন মানে হচ্ছে কোনো একটা জিনিসের কালার কতটা আছে, ঠিক আছে। এখন আমরা যদি স্যাচুরেশন লেভেলটা বাড়াই দেই, দেখেন এর কালারটা অনেক পপ করছে, যেমন এই যে গ্রিন যে লিপ গুলা ছিল সেগুলো একটু পপ করছে, এখানে স্কার্পের কালারটা একটু বেশি আসছে, চুলের কালারও একটু বেশি আসছে। আর যদি আর কি আমরা এটাকে একদম কমাই দেই তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে আগের জামানার মতো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 1979 সাল হয়ে গেছে, 1971 সালও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, সো এই হচ্ছে স্যাচুরেশনের কাজ। কালারের অপশনটা বুঝলাম, এবার যাই হচ্ছে আমরা লাইটের অপশন। লাইটের ফার্স্ট আছে হচ্ছে এক্সপোজার। এক্সপোজার মানে কি? এক্সপোজার মানে হচ্ছে কতটা উজ্জ্বল, কতটা আর কি লাইট আছে আপনার ফুটেজের মধ্যে। সো আমরা যদি এক্সপোজারটা বাড়াই তাহলে দেখেন আমাদের এইটা লাইট যেই জায়গায় আমাদের লাইটটা ছিল সেই লাইট গুলো আমাদের বাড়তেছে। আবার যদি আমরা এক্সপোজারটা কমাই দেই আমাদের লাইটটা একদম কমে গেছে, যে জায়গায় লাইট ছিল সেই লাইট গুলো আমাদের কমে গেছে। সো এটা কতটুকু রাখলে ভালো হবে বা কি করলে ভালো হবে, সম্পূর্ণ কালার কারেকশন, কালার গ্রেডিং সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে, আপনার চোখের উপর, আপনার চাহিদার উপর। যে আপনি, আপনার যদি মনে হয় যে না আমি এই ফুটেজটাকে একদম ফুল কালারফুল করে ফেলাবো, সেটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, সো আপনি যখন কোন একটা জিনিস টুইক করলেন, এই জিনিসটাকে আবার পুনরায় আগের জায়গায় যদি আনতে চান তাহলে গোলের উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে সেম জায়গায় চলে যাবে। ওকে, শর্টকাট। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের কাজ কি? কন্ট্রাস্টের কাজ হচ্ছে শ্যাডো, হাইলাইট, এক্সপোজার এই জিনিসগুলোকে বা সাদা কালো জিনিসগুলোকে সেপারেট করা, ঠিক আছে। যখন আমি কন্ট্রাস্ট লেভেলটা বাড়াই দিব তখন দেখেন যেই জায়গাগুলো আর কি আপনার ব্ল্যাক বেশি, মানে ডার্ক কালার গুলা সেপারেট হয়ে গেছে লাইট কালার গুলো থেকে। যেমন আমি যদি এটাকে কমাই দেই তাহলে সব কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, একই রকম মনে হচ্ছে। সো এই জিনিসটা দেখেন, যখন আর কি এটা স্যাচুরেশনের সাথেও কিছুটা কাজ করে, যখন আর কি আমরা কমাই দিই তখন স্যাচুরেশনটা একটু লো হয়ে গেছে, ডাল হয়ে গেছে। যখন বাড়াই দেই কালার গুলো একটু পপ করছে, সবকিছু একে অন্যের থেকে সেপারেট হয়ে গেছে। দেখেন এই এই মানে সাবজেক্টের অরেঞ্জ কালারের যেটা ছিল এটা থেকে এটা কিন্তু সেপারেট সেপারেট মনে হচ্ছে আমার, যখন আর কি এইদিকে নিয়ে আসবো পুরোটা তখন মনে হচ্ছে সবকিছুর কালার ব্লেন্ড কেমন একত্রিত আছে। আচ্ছা, সো এটা আমরা আপাতত এখানে রাখি। এবার আছে হচ্ছে নিচের এই যে হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, এই অপশন গুলো হচ্ছে এই কন্ট্রাস্টের কিছু মানে ভেঙে চুরে কিছু মানে টগল বানাইছে কন্ট্রাস্টটাকে আর একটু বেশি কাজ করানোর জন্য। আচ্ছা, হাইলাইটস এর কাজ কি? হাইলাইটস এর কাজ হচ্ছে যেই জায়গাগুলোতে আপনার বেশি লাইট আসে, বেশি আর কি উজ্জ্বল আছে, একদম হোয়াইট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো বাড়ানো বা কমানো। যদি আমরা এইগুলো কমাই বাড়াই তাহলে দেখেন এই যে যেই জায়গাগুলো, ধরেন এইখানে আকাশ ছিল, আমি যদি কমাই দিয়ে দেখাই তাহলে ওই যে হাইলাইট বা ওই লাইট গুলা ডাল করা বা ওই লাইট গুলাকে বাড়ানো কমানোর জায়গা হচ্ছে হাইলাইট। আচ্ছা, এরপরে আছে শ্যাডো। শ্যাডো মানে কি? আচ্ছা, ফার্স্টে আমরা ব্ল্যাক আর হোয়াইটটা বুঝি, ব্ল্যাক লেভেল আর হোয়াইট লেভেল দেখি। ব্ল্যাক মানে হচ্ছে যেই জায়গাগুলো হচ্ছে একদম ব্ল্যাক, কালো, ওই জায়গাগুলোকে বাড়ানো বা কমানো। ব্ল্যাকটা যদি কমাই তাহলে দেখেন যেই জায়গাগুলোতে একদম ব্ল্যাক আছে, ধরেন এই জায়গাগুলো ব্ল্যাক আছে, এই জায়গাগুলোতে আপনার আরো ব্ল্যাক করে দিচ্ছে। এবার আপনি যদি চান এটা -100 পর্যন্ত আসছে, আপনি চাইলে এই -100 এরও পিছনে যেতে পারেন। কিভাবে? এইখানে যখন মাউসটা নিয়ে আসবেন তখন দেখেন আপনার এই কার্সারের সাইনটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এইখানে ড্র্যাগ করেন, এই দিকে নিয়ে যান, আরো বেশি কালার
আরো বেশি ডার্ক হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এই একটা এজ চলে আসছে, কালো মানে ডার্ক এরিয়াটা, ব্ল্যাক এরিয়াটা আরো বেশি ব্ল্যাক হয়ে গেছে, একদম ডার্ক হয়ে গেছে। সো আমরা এটাকে আবার জায়গা মতো রাখি। হোয়াইট এরিয়ার কাজ কি, হোয়াইটটা যদি আর কি আমরা বাড়াই দেই তাহলে আমরা আরো বেশি হোয়াইট হয়ে যাবে। দেখেন একদম সাদা হয়ে গেছে, যে সাদা এরিয়াগুলো ছিল সেগুলো একদম বেশি সাদা হয়ে গেছে। যদি আর কি আমরা সাদা অংশটা কমাই দেই তাহলে সাদা অংশগুলো বা হোয়াইট যে জায়গাগুলো আছে সেগুলো একদম কি হয়ে যাবে, একদম অ্যাবসোলুট হোয়াইট কোনটা হয়, আকাশ হয়। সো আপনার ফুটেজের মধ্যে যদি কোথাও আকাশ থাকে আপনি ওইটাকে রেফারেন্স করে আপনি হোয়াইট ব্যালেন্সটা এখান থেকে ঠিক করতে পারবেন। আচ্ছা,